কঠোর ভাষায় কথা বললেন, মেরে ফেলার হুমকি দিলেন। প্রতি উত্তরে কিন্তু সন্তান মার্জিত ভাষায় কথা বললেন, বাবা মার জন্য দোয়া করলেন। আজ অনেক অবাধ্য সন্তানকে দেখা যায় পিতামাতার সাথে খারাপ আচরণ করতে, পিতামাতার শাসন না করলেও আজ পিতামাতার সাথে খারাপ আচরণ করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন, বারবার বলছেন, বারবার বলেন একটা কথা, ইবাদত করো আমি আল্লাহর। আর এই দুনিয়ায় যদি কোনো মানুষের খেদমত করা লাগে, কোনো মানুষকে ভালোবাসা লাগে, সর্বপ্রথম তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো। বলেন আল্লাহু আকবার। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। কি বললেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ও দুনিয়ার মানুষরা, আমি তোমাদেরকে এই নির্দেশনা দিতেছি, এই নির্দেশ দিতেছি, খবরদার খবরদার পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করবে না। ইহসানা, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবেন। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে কত কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন। একটাবার একটু তুমি তোমার এই ব্রেন দিয়ে চিন্তা করো। ও যুবক ভাইয়েরা, এখানে তোমরা যারা আছো তোমাদেরকে বলতে চাই, যার মা আজ দুনিয়ায় বেঁচে নাই, বাবা দুনিয়ায় বেঁচে নাই, কি নিয়ামত তারা হারিয়ে ফেলেছে, একটিবার তাদের কাছে যে একটু জিজ্ঞেস করো, তাদের মুখখানার দিকে তাকিয়ে একটু দেখো, মা হারা সন্তানের কত কষ্ট। আজকে সেই মায়ের প্রতি তোমার কত অভিযোগ, সেই মায়ের প্রতি তোমার কত অভিযোগ, কত মানুষের কাছে মা বাবার নামে তুমি অভিযোগ দায়ের করো। একটাবার কখনো চিন্তা করলে না, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। তোমার মা, আমার মা গর্ভে ধারণ করেছে, কত কষ্ট করেছে। চাচিদের সাথে গল্প করছে, খালাদের সাথে গল্প করছে, তুমি আর আমি এত জোরে মায়ের পাছরে আঘাত করেছি, এত জোরে মায়ের পাছরে কলিজার ভিতর লাথি মেরেছি, মা ব্যথায় চটপট করেছে, চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে। তারপরও সন্তান আপনার আমার জন্য আমার এই মা কারোর কাছে কোনো অভিযোগ করে নাই। আবার আপনি আমি যখন দুনিয়া আসবো, প্রত্যেকটা সন্তান, আজকে আমরা যারা দুনিয়ায় আছি, মার এই পরিস্থিতির সম্মুখীন হয়ে আপনি আমি দুনিয়ায় এসেছি। মা আপনাকে আমাকে জীবনের ঝুঁকি নিয়ে দুনিয়ায় এনেছেন। আপনি আমি যখন ভূমিষ্ঠ হব, আপনার আমার বাবার কাছে আপনার মা যে এবার বলছে, আমার প্রাণ প্রিয় স্বামী, আপনাকে বলি, কত মানুষ এই সন্তান ভূমিষ্ঠ করতে যে তাদের জীবনটা চলে যায়, দুনিয়ার জমিন থেকে তারা বিদায় নিয়ে চলে যায়। আপনাকে বলি, আমার জীবন হয়তোবা শেষ হয়ে যেতে পারে, তাই আপনি আমাকে ক্ষমা করে দিবেন। সন্তানের কাছ, স্বামীর কাছ থেকে স্ত্রী বিদায় নেয়, মায়ের কাছ থেকে বিদায় নেয়, জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে আমাকে দুনিয়ায় আনে। মা জানতো হয়তো আপনি আমি ভূমিষ্ঠ হওয়ার সময় আমার ইন্তেকাল হয়ে যেতে পারে। এই কথা মা জানা সত্ত্বেও আপনাকে আমাকে দুনিয়ার আলো এই মুখ দেখানোর সুযোগ করে দিয়েছে। ঠিক কিনা করে বলেন? মাকে একজন মা হসপিটালে নেওয়া হলো, মায়ের অবস্থা খুব ক্রিটিক্যাল। একটু পানি আনেন। মায়ের অবস্থা খুব ক্রিটিক্যাল। ডক্টর এবার তার গার্জিয়ানদেরকে ডাক দিয়ে বলছে, এই মাকে যদি জীবিত রাখতে হয়, সন্তানকে জীবিত রাখা সম্ভব নয়। ওই মায়ের বাবা মাকে ডাকা হলো, স্বামীকে ডাকা হলো, তাদেরকে বলা হলো, যদি তাকে জীবিত অবস্থায় রাখতে হয়, সন্তান বাঁচিয়ে রাখা সম্ভব নয়। সকলে একমত পোষণ করলো, যে সন্তান দুনিয়ার থেকে এখন আলোর মুখ দেখে নাই, যদি তাই হয় গাছটাকে বাঁচিয়ে রাখেন,
গাছটা যদি জীবিত থাকে ফল পাওয়া যাবে। এই কথা যখন বললেন, মায়ের কর্ণকুহরের ভিতরে এই কথাটার ঝংকার যখন চলে গেল, মা ডাক্তারকে ডাক দিয়ে বলল, ডাক্তার তুমি কোনো না কোনো মায়ের লাল থেকে এসেছো, তুমি কোনো না কোনো মায়ের সন্তান। আল্লাহি তোমার মায়ের কসম দিয়ে আমি বলতে চাই, তোমার মায়ের কসম দিয়ে বলতে চাই, তুমি জানো না ডাক্তার, এই সন্তানকে 10টা মাস আমার গর্ভে ধারণ করে ওর আত্মার সাথে আমার আত্মার এমন সম্পর্ক হয়ে গেছে, এমন ভালোবাসায় আবদ্ধ করে ফেলেছে আমাকে, আর আমি দুনিয়ায় জীবিত অবস্থায় থাকবো, আমার সন্তান মৃত হবে, আমি এটা সহ্য করতে পারবো না। আমার জীবনের বিনিময় যদি হয়, আমার জীবনের বিনিময় যদি হয় আমার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হোক, এটা আমার কোনো আফসোস নাই। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক, আজকে কাল থেকে তোমাকে হুঁশিয়ার করতে চাই, মায়ের কোনো অভিযোগ তোমার আমার উপর নাই, কিন্তু শত শত অভিযোগ আজকে তোমার মায়ের প্রতি আমার মায়ের প্রতি আছে কি নাই, জোরে বলতে হবে। এখান থেকে আজকে আপনি আমি অঙ্গীকার করে যেতে হবে, এই মাহফিল সার্থক হয়ে যেতে পারে যদি আপনি আমি এখান থেকে অঙ্গীকার নিয়ে যেতে পারি, যতদিন বেঁচে থাকবো মাকে আর কষ্ট দিব না, আর গালি দিব না, মাকে কখনো আমি উচ্চ ভাষায় কখনো মায়ের সাথে কথা বলবো না। রাজি আছেন যারা যারা 2 হাত উঁচু করে একবার আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আসমানের মালিক তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কাছে ফরিয়াদ করি, আজকে যারা হাত উঁচু করলো, এই হাত উঁচু করে দেখিয়ে দিল, ও মালিক তোমার কাছে বলতে চাই, এই সন্তানগুলোকে তুমি কবুল করে নাও, সকলে বলেন আমিন। এর ভিতরে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, তারাও হাত উঁচু করে দিয়েছে গো মালিক, তারা মারা গেছে কিন্তু তাদের আদরের সন্তান দুনিয়া আছে গো মালিক, তোমার কাছে বলতে চাই, এই সন্তানগুলোর উসিলায় তুমি তার মা বাবাকে মাফ করে দাও, সকলে বলেন আমিন। একটু হাত নিচু করেন। ও যুবক ভাইয়ারা, আপনার মাকে খুশি করতে, বাবাকে খুশি করতে কোটি কোটি টাকার প্রয়োজন হবে না। আমি হুজুর, আমাকে আপনি অনেক হাদিয়া দেন। আব্দুর রহমান ভাই আমার প্রিয় ভাই, আপনি আব্দুর রহমানকে হাজার হাজার টাকা আপনি আব্দুর রহমান ভাইকে হাদিয়া দিবেন, কিন্তু আব্দুর রহমান ভাই বলবে তুমি ভাই 1000 টাকা দিয়েছো, গতকালকে আমার মহিব ভাই আমাকে 5000 টাকা দিয়েছে, এরকম বলবে কি বলে না বলেন? খুশি হবে না। কারণ কি, আমরা যদি তার থেকে হাদিয়া তাকে অনেক বেশি দেয়, কিন্তু আপনার আমার মাকে খুশি করবার জন্য কোটি কোটি লক্ষ লক্ষ টাকার প্রয়োজন নাই। আজকের এই মাহফিল থেকে ফেরার পথে এখনই বাজারে যাবেন, আপনি ফেরার পথে দোকানে যাবেন, 5টা টাকার একটা প্যাকেট বিস্কুট কিনবেন। ভাই আপনাকে বলি, 5টা টাকার একটা প্যাকেট বিস্কুট কিনে পকেটে রাখবেন, আল্লাহি আপনার মা যদি মুরব্বী হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, ওই 5টা টাকার একটা প্যাকেট বিস্কুট মায়ের হাতে তুলে দিবেন, দেখবেন মায়ের খুশি, বাঘ ভাঙা খুশি মায়ের চোখের সামনে হাজির। বলে না 5 টাকা দিয়ে তুমি জান্নাত কিনে নিতে পারো, কোটি কোটি টাকা দিয়ে তুমি জান্নাত কিনতে পারবে না রে যুবক, কোটি কোটি টাকা দিয়েও জান্নাত কেনা সম্ভব নয়, এই মাত্র 5টা টাকা দিয়েও কিন্তু জান্নাত কিনা সম্ভব, ঠিক কিনা? এমন কি কোন সন্তান এখানে আছেন যে সন্তানটা আজকে একটা হাত উঁচু করে বলবেন, যাই 5 টাকা আমার পকেটে 5টা টাকা ছিল, 10টা টাকা ছিল, আমার সন্তানও আছে, আমি ওই সন্তানের জন্য খাবার কিনে নিয়ে নিই, আমি গোপনে ওই 10 টাকার বিস্কিট কিনে আমি আমার মায়ের হাতে তুলে দিয়েছি। একজন সন্তান থাকলে একটু হাত উঁচু করে দেখান, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 2 জন হলেও পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। তারা কি করেছে? সন্তান আছে কিন্তু মায়ের প্রতি কত ভালোবাসা, সন্তানের জন্য সন্তান বেঁচে থাকলে খাওয়াইতে পারবো, কিন্তু আমার মা আমার বাবা আমাকে লালন পালন করার জন্য জীবনে ভালো একটা কাপড় কোনোদিন পরে নাই, ঠিক কিনা জোরে বলেন? প্রিয় হাজিরিন, যাই হোক, মা বাবার আলোচনা আজকে নয়। এই মা বাবার খেদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তো পরকালে দান করবে, কিন্তু এই দুনিয়ার বুকে বড় বড় 5টা, কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা?
বড় বড় 5টা পুরস্কার দান করবেন। এই পুরস্কার গুলো নিতে চান যারা যারা 2 হাত নিতে চান না, যারা যারা 2 হাত উঁচু করে একটু তাকবীর দেন, তারা তারা। একজনও নাই, মানে কি আমরা সকলে নিতে চাই, তাই না? তাহলে পুরস্কার কয়টা? বাবা মাকে খেদমত করলে পুরস্কার পাবেন 5টা। তবে যদি সময় পাই, যদি সামনে আগাই, যদি সময় পাই, 5টা পুরস্কারের কথা বলে যাব। দুনিয়া এই 5টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই সন্তানকে দান করবে। তবে এবার আসুন, আমরা কোথায় ছিলাম মনে আছে? কোথায় ছিলাম? সেটাকে সালাম দিচ্ছি। হ্যাঁ।